যে আমরা আল্লাহ দ্বীন জমিয়ে প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আমাদের জীবন প্রয়োজন হলে আমরা জীবন দিয়ে দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা যারা রাজি আছেন তো হাত ধরে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আমিন আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। প্রিয় হাজির, আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা জেলার একদিন ব্যাপী ঐতিহাসিক স্মরণকালের সেরা মাহফিল, আলহামদুলিল্লাহ নামটা পড়ে আমার খুবই ভালো লেগেছে যে স্মরণকালের সেরা মাহফিল। আমি মনে করি যে আমাদের চুয়াডাঙ্গা জেলায় আমাদের জন্য এই মাহফিলটা স্মরণকালের সেরা। কি কথা বলুন, ঠিক না? আমি বোঝাতে পারছি তো? আমাদের জন্য আমরা এইভাবে ওপেনলি এইরকম তাফসীর মাহফিল কি করতে পেরেছি? কথা বলেন। যদি তাফসীর মাহফিল করতে হয়, ইতিপূর্বে আমরা দেখেছি যে আগে মেম্বারের কাছে যাওয়া, কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যানের কাছে যাও, ডিসির কাছে যাও, এসপির কাছে যাও, এরপরে নেতার নাম প্রধান অতিথি দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি প্রধান অতিথি নাম না দেওয়া হয় তাহলে আবার সমস্যা। কি কথা বলেন ঠিক না? এক কি বলে নাম ধরে বলবো কিনা, এখন তো আর ভয়ের কোনো কারণ নেই। ভয় কি আছে? মুসলমান ভয় করবে কাকে? এখন দেখা যাচ্ছে যে ছাত্রলীগের সভাপতির নাম প্রধান অতিথিতে দেওয়া হয়েছে, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সে রাগ করেছে, কথা বলেন ঠিক কিনা? এক দলের নামে প্রধান অতিথি দেওয়া হয়েছে, আর এক দলের সভাপতি সে আবার রাগ করেছে, সে আবার মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আমি সামনে আলোচনায় আসবো, এর উপরেই আলোচনা করব। স্মরণকালের আজকের এই সেরা মাহফিল, একদিন ব্যাপী টাউন ফুটবল মাঠের এই মাহফিলে আমরা তিনজন নমিনিকে পেয়েছি, আলহামদুলিল্লাহ বলবেন না? যিনি প্রধান বক্তা তিনিও জামাত মনোনীত একজন নমিনি, এবং এরপরে প্রধান অতিথি বিশেষ অতিথি আরো 2 জন আছেন যিনারা চুয়াডাঙ্গার 1 এবং 2 আসনের জামাত মনোনীত প্রার্থী, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য এটা স্মরণকালের সেরা, এইরকম সুযোগ ইতিপূর্বে আমরা পাই নাই, ঠিক কিনা বলেন? এজন্য প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই মাহফিলে সর্বপ্রথমে যিনি আঞ্জাম দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, এরপরে টাকা পয়সা শ্রম মেধা বুদ্ধি দিয়ে যারা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়েছে, আল্লাহ তাআলা সকলকেই কিয়ামতের দিন মুসিবতের সময়ে এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকে মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার স্টেজে বসা হযরত ওলামা ইকরামগণ, এমন ওলামা ইকরাম এখানে উপস্থিত আছেন যিনার ছাত্র হতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। হযরত ওলামা ইকরাম, সামনে বসে ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা, আলোচনার সূচনায় আবারও সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে সেই মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত ফরমায়েছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, মানবতার বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে যদিও কোরআনের মাহফিল, কিন্তু এখানে কোরআন নাই, এজন্য আমার একটু খারাপ লাগতেছে। কোরআন থাকলে ভালো হতো। আমি অনুরোধ করবো যারা দায়িত্বে আছেন একটা কোরআন মাজিদ নিয়ে আসার জন্য। প্রিয় হাজিরিন, কোরআন তাফসীর মাহফিল ইতিপূর্বে আমরা দেখেছি, যে কথা বলছিলাম যে স্মরণকালের সেরা আজকের এই মাহফিল। ইতিপূর্বে আমরা দেখেছি যে এই মাহফিল করতে গেলে বিভিন্ন ধরনের বাধা, কথা বলে ঠিক কিনা? এখন কি সেই বাধা আছে? না না না, আছে আছে আছে। কিছুদিন আগে দেখলেন না, মসজিদের ভিতরে কোরআনের দাস দিচ্ছিল আমাদের ছাত্র ভাইয়েরা, সেখানে আক্রমণাত্মক ভাবে আক্রমণ করা হয়েছে কি হয় নাই বলেন তো? এখনো হয়েছে। এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদের সোচ্চার হতে হবে। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা হামিম আস-সাজদার 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون
ফরমান যারা নাকি কাফের লা তাসমাউ লিহাযাল কুরআন, কুরআনের আলোচনা যেই জায়গায় হয়, কুরআনের তেলাওয়াত যেই জায়গায় হয়, কুরআনের তাফসীর যেই জায়গায় হয়, সেই জায়গায় যারা কাফের তারা বাধা দেয়। তারা বাধা দেয়, তারা বাধা দেয় বলেন। যারা কাফের তারা বাধা দেয়। কথাকার وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কোরআনের তাফসীর যেখানে হয় সেখানে কাফেররা তারা বাধা দেয়। প্রিয় হাজিরিন, ইতিপূর্বে মুসলমান নামধারী এক শ্রেণীর কাফেররাই তো বাধা দিত। এখনো মুসলমান নামধারী আগের নামের আগে মুহাম্মদ শেষেও আহম্মদ, তারাও এখনো কোরআনের দাস যদি হয়, কোরআনের তাফসীর যদি হয়, সেই জায়গায় বাধা দেয় কি দেয় না? সুতরাং আমরা এখান থেকে দায়িত্বহীন করতে বলতে চাই যে ইতিপূর্বে আবু জেহেল, উতবা, সাইবা তারা কোরআনের মাহফিলে বাধা দিত। এখন বর্তমানে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, বুঝতে হবে এরা হলো আবু জেহেল নাতিপুতি, ঠিকই না? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনুল কারীমের দাওয়াত 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করলেন। তারপরে কোরআনের দাওয়াত দিলেন 3 বছর গোপনে। কয় বছর বলেন? 3 বছর গোপনে দাওয়াত দিলেন। কিন্তু মনোযোগ দেন, কিন্তু একটা বিষয় লক্ষণীয়, আল্লাহ রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে একটি দল তিনি তৈরি করেছিলেন, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। ঠিক তো? এই হিলফুল ফুজুল, এই যে দলটি তৈরি করলেন, 40 বছর বয়স পর্যন্ত প্রায় 23টি বছর তিনি মানুষকে দাওয়াত দিলেন, ভালো হওয়ার উপদেশ দিলেন, কিন্তু মানুষ এই 23 বছরে পরিবর্তন হলো না। আর যখনই আল্লাহ তাআলা তিনার উপর নবুয়ত দিলেন এবং তিনার উপরে কোরআন নাযিল করলেন, কোরআন নাযিল করার পরে 23টা বছর তিনি দাওয়াত দিলেন। এই পরবর্তী 23 বছরের আগের 23 বছর খেয়াল করেন, আগের 23 বছরে দল গঠন করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সমাজের পরিবর্তন হয় নাই, মানুষের পরিবর্তন হয় নাই। কিন্তু পরবর্তী 23 বছর দেখেন কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে সমাজ, রাষ্ট্র সবকিছু পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন, এই সংগঠনের কাজ যা ছিল, কিন্তু সেখানে কোরআন নামক একটি সংবিধান ছিল না। ঠিক কিনা? কোরআন নামক একটি সংবিধান ছিল না, যেই কারণে সফলতা অর্জন করতে পারে নাই। সুতরাং যখনই আল্লাহর পরে কোরআন নাযিল করা হলো, এর দাওয়াত দেওয়া শুরু করলেন, এরপরে মানুষ যখন এটাকে গ্রহণ করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন সমাজ এবং জাতিকে পরিবর্তন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজির, মূল হচ্ছে কোরআন। সুতরাং আমাদের কোরআনের দিকে ফিরে আসা লাগবে। ঠিক না বলেন? এখন আপনি যে দলই করেন না কেন, সেই দলের ভিতরে যদি কোরআন না থাকে, তাহলে বলেন এই সমাজ পরিবর্তন হবে? এই দেশ কি শান্তি হবে? এই দেশে কি শান্তি বিরাজ করবে? ইতিপূর্বে আপনারা দেখেন নাই, স্বাধীনতার কত বছর চলছে? 54 বছর চলছে। এই স্বাধীনতার 54 বছরে আমরা অনেক রাষ্ট্রনায়ককে দেখেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই দেশের রাষ্ট্র পরিচালনা করে, দেশ পরিচালনা করেছেন। এরপরে আমরা দেখেছি জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপরে আমাদের চাচা নামের খ্যাত কি নাম, হুসাইন আহমেদ এরশাদ, তিনিও চালিয়েছেন। এরপরে 2 জন বুবুজান, আমার তো বুবু নয়, আমার খালা যান। কথা বলেন ঠিক কিনা? তারাও এই বাংলাদেশটা চালাইছে। এখন বলেন বাংলাদেশের মানুষ কি শান্তি পেয়েছে? আরো যারা বলেন শান্তি পেয়েছে? শান্তি যদি পেতে হয় তাহলে কোরআনের দিকে ফিরে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি বলি যে আমরা শরিয়ার আইনটাই মানি না,
নাউজুবিল্লাহ বলবেন না। যদি কোনো ব্যক্তি সজ্ঞানে স্বইচ্ছায় জেনে বুঝে এই ধরনের কথা বলে, আপনারা বলেন তার ঈমান থাকে? আরো জোরে বলেন। কারণ মুসলমান যে দাবি করে সে তো শরিয়ার আইন মানে না, এই কথা বলতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। প্রিয় হাজির, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার অর্থটা কি? আমরা ইসলাম বুঝি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এগুলোই তো বুঝি না, কি বলেন? প্রিয় হাজির, বলেন নামাজ কার হুকুম? আরো জোরে বলেন। রোজা কার হুকুম? যাকাত কার হুকুম? হজ কার হুকুম? পর্দা করা কার হুকুম? তাহলে এইগুলো আমরা বুঝি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা এটা কার হুকুম? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমন ফরজ, তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা এটাও আল্লাহর পক্ষ থেকে ফরজ। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে এমন একটি দল হতে হবে। উম্মাতুন, ওলামায়ে কেরাম আছেন, উম্মুন শব্দটা এক বচন, উম্মাতুন শব্দটা বহু বচন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে। এখানে উম্মাতুন বহু বচন দিয়েছে, এবং এক বচন তো একজনকে বোঝায়, কিন্তু উম্মাতুন শব্দ দিয়ে আল্লাহ বহু বচন, অর্থাৎ একের অধিক একটা দল। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে উম্মাতুন দিয়ে দল বুঝিয়েছেন। তোমাদের মধ্যে এমন একটি দল হতে হবে যে দলটির কাজ হলো মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা, সৎ কাজে আহ্বান করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দল করা ফরজ। কি কথা বুঝতেছেন? দল করা কি? দল করা ফরজ। আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, এটা সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতের মধ্যে আছে, এটা সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতের মধ্যে আছে। শারআ আলাইকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আনাকাইমুদ্দিন, দ্বীন কায়েম করা। তো ভালো করে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। নামাজের কথা যখন বলা হয়, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত অর্থাৎ সালাত কি করা? কায়েম করা। এরপরে যাকাত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দিন, আকিমুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বীন কি করা? আকিমুস সালাত, সালাত কায়েম করা। আকিমুদ্দিন, দ্বীন কায়েম করা। তাহলে সালাত যেমন আল্লাহর পক্ষ থেকে হুকুম ফরজ, এটা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন করা এটাও কি? এখন যদি এই ফরজ থেকেও বাদ দেয়, সে কি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন যে তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না। এটা যদি হয় তাহলে দুনিয়াতে তোমাদের জন্য লাঞ্ছনা, গঞ্জনা এবং আখিরাতে তোমাদের জন্য শাস্তি আছে। কথা বলেন ঠিক কি না? শাস্তি আছে। প্রিয় হাজির, খুব ভালো করে খেয়াল করেন। এখন যদি কোরআনুল কারীমের একটা সূরা নয়, একটা আয়াত নয়, একটা শব্দ নয়, যদি দুইটা হরফ, একটা হরফকে অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারে না। একটা হরফ, দুইটা হরফ, তিনটা হরফ, যেমন
কাদিয়ানীরা কে মুসলমান? কথা বলেন। কাদিয়ানীরা মুসলমান নাই কেন জানেন? কারণ হলো তারা কোরআনের সব মানে তারা কি নামাজ পড়ে না? তারা নামাজ পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু কাফের। এই ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত। কেন? কারণ হলো তারা 3টা থেকে 4টা হরফ তারা মানে না। খ তা মিম নুন খাতামান নবিয়্যিন, আমাদের নবী শেষ নবী। খ তা মিম নুন, এই 4টা হরফ না মানার কারণে কাদিয়ানীরা কি 4টা হরফ মানলো না। আর আপনি যদি বলেন কোরআনের আইন মানি না, শরিয়ার আইন মানি না, এবার আপনি বলেন আপনি কেমনে মুসলমান থাকেন? আর আমরা মুসলমান, আমরা এমন অবস্থা হয়ে গেছে যে আমরা আবার তাদের পিছনে লেগে আছি। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা, প্রত্যেকটা কথার দলিল দেবে। সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআমানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর মন্দ কাজে, খারাপ কাজে, তোমরা পাপ কাজে একে অপরকে সহযোগিতা করো না। প্রিয় হাজিরিন, এবার এই কথাটা মিলান। যেই মানুষগুলি বলে আমরা কোরআনের আইন মানি না, যেই মানুষগুলি আমরা স্পষ্ট জানি তারা ক্ষমতায় গেলেই দুর্নীতি করবে, যেই মানুষগুলি আমরা স্পষ্ট জানি যারা কাদাবাজির মধ্যে লিপ্ত আছে, এরপরেও যদি আপনি তাদের সমর্থন করেন, তাদেরকে সাপোর্ট করেন, তাদেরকে ভালোবাসেন, আল্লাহ বলেছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন, ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, মন্দ কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। তাহলে এখানে তাদের যদি আমরা সমর্থন করি, সাপোর্ট করি, তাহলে খারাপ কাজে আমাদের সহযোগিতা হলো কি হলো না? বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কোন সৎ কাজে অপরকে উদ্বুদ্ধ করে, সেও ততটুকু সওয়াব পায় যতটুকু সৎ কর্মী পায়। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ভালো কাজের সহযোগিতা করে, ভালো কাজ যারা করে তাদের যারা সহযোগিতা করে, ভালো কাজ যারা করলো তাদের যে সওয়াব, তাদের সহযোগিতা যারা করলো তাদের আমলনামায় সেই একই সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? তেমনি ভাবে মন্দ কাজ যারা করে, তাদেরকে যারা সহযোগিতা করে, মন্দ কাজ করে তারা পাপিষ্ঠ হয়ে যায়, তাদেরকে যারা সহযোগিতা করে তারাও তাদের মতো একই পাপ তাদের আমলনামায় জমা হয়। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় হাজির, এই জন্য আমি যে কথা বলছিলাম, যুগে যুগে আমরা সব সময় দেখেছি কাফেররা কোরআনের বিরোধিতা করেছে। কোরআনের আন্দোলন যেখানে হয়েছে, কোরআনের তাফসীর যেখানে হয়েছে, সেখানে কাফেররা বাধা দিয়েছে। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা ওই কাফেরের পরোয়া করব না, ওর রক্তচক্ষুর ভয় আমরা করব না। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন আল্লাহর পক্ষ থেকে ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা তেমনি ফরজ। আমরা এই পথ থেকে পিছু হব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে যখন সূরা রহমান নাযিল হলো, সূরা রহমান নাযিল হওয়ার পরে আপনারা জানেন কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে, কত সুন্দর শব্দ চয়ন দিয়ে আল্লাহ তাআলা নাযিল করেছেন। তার মধ্যে অন্যতম সূরা হলো সূরা রহমান। এই সূরা রহমান যখন তেলাওয়াত করে মনে হয় বারবার আমরা সূরা রহমান তেলাওয়াত শুনি, ঠিক না বলেন? আল্লাহ রাসূলের উপরে সূরা রহমান নাযিল হলো। ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 18 থেকে 20 বছর বয়স,
কেবলমাত্র সবেমাত্র দাড়ি উঠেছে, ওই সময় তিনি মুসলমান হয়েছেন। যুবক মানুষ, সূরা রহমান রাসূলের উপর নাযিল হয়েছে, সঙ্গে সঙ্গে শোনা মাত্র মুখস্থ করে ফেলেছেন। মুখস্থ করে মক্কার উপকণ্ঠে চলে এসে তিনি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করে দিলেন। এমন একটা টান দিলেন, এমন একটা টান দিলেন, এক টানে চতুর্দিক থেকে মক্কার কুরাইশরা, কাফেররা, মুশরিকরা যারা আছে চতুর্দিক থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ঘেরাও করে তারা কুরআনুল কারীমের তেলাওয়াত শোনা শুরু করলো। দীর্ঘক্ষণ চলতে লাগলো এই অবস্থা। এরপরে ওই রাস্তা দিয়ে ওয়ালিদ বিন মুগীরা নামক একজন ব্যক্তি, ওই সময় আবু জেহেলের গুন্ডা বাহিনীর প্রধান, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই দৃশ্য দেখে ওয়ালিদ বিন মুগীরা রাগ হয়ে গেল, সে আর দেরি করলো না, চলে গেল আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে বলতে, সেই সময় আবু জেহেলের যে পার্টি, যে দল, এই দলের কেন্দ্রীয় কার্যালয় ছিল দারুন নাদওয়া। কি নাম? দারুন নাদওয়া। দারুন নাদওয়ায় চলে গেল। যাওয়ার পরে দেখলো আবু জেহেল পায়ের উপরে পা তুলে হুইকো খাচ্ছে। কি খাচ্ছে? আমি তো হুইকো না চিনারই কথা, আমার বয়স কম, কিন্তু আপনারা তো চেনেন। এখন তো আর হুইকোর আমল নেই, আছে নাকি? এখন কি বিড়ি, সিগারেট, কথা বলেন ঠিক না? আর আমরা এমন ইমানদার, কি বলবো, কেউ আবার মাইন্ড করেন না, অনেক মুরব্বীর আমার আছেন এখানে। আমরা এমন ইমানদার যে আমরা কিছু কিছু ক্ষেত্রে গরু ছাগলের চাইতেও আমাদের দাম কম। কারণ কি জানেন? কারণ হলো কোন ছাগল আপনি 5,000 নিচে পাবেন? কথা বলছেন না কেন বলেন? ছাগল 5,000 10,000 নিচে পাওয়া যাবে? কিন্তু আমরা এমন যে এক বান্ডিল বিড়ির কাছে আমরা ইমান বিক্রি করে দিই, ঠিক তো? আমরা এমন যে কয়েক কাপের চার কারণে আমরা ইমান বিক্রি করে দিই। আমরা এমন যে সামান্য রাতের বেলায় 500 টাকার কসকসের নোট থেকে আমরা রাতারাতি আমরা ইমানকে চেঞ্জ করে আমরা মুনাফিকের দলে অংশগ্রহণ করি, ঠিক কিনা বলে? হাজির, এই জন্য এই ইমানদার আমরা হতে চাই না, ঠিক তো? আমরা ইমানদার হতে চাই বদরের জিহাদের যে 313 জন যারা বদরের জিহাদের জন্য যখন তারা চলে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে, যখন তারা ঝাঁপিয়ে পড়লো কাফেরদের বিরুদ্ধে, 1000 সৈন্যের বিরুদ্ধে 313 জন সামান্য 7টা তরবারি আর কয়েকটা উল্টার ঘোড়া নিয়ে তারা মুসলমানরা বিজয় হয়েছে, কথা বলে ঠিক না? শুধুমাত্র এই কারণে বিজয় হয়েছে, তারা 313 জন তারা মনে করেছিল আমরা আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দেব, কথা বলে ঠিক না? আমাদের সামনে সেই বদরের ময়দান আসছে, সামনে সেই বদরের যুদ্ধের সময় আসতেছে, ভোটের সময় যখন আসবে তখন আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য আমরা এক একজন বদরের 313 জন মুজাহিদের মতো যদি আমরা বুকটা পেতে দিয়ে তোমরা গুলি করো, তোমরা আমাকে হত্যা করো, এর উপর আমরা কিছু হবে না। ওই দিন এই বাংলার জমিনে কোরআনের রাত কায়েম করেই ছাড়বো। কারা কারা রাতে আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। সময় শেষ, আমি আর বক্তব্য বাড়াবো না। আমি এরকম মানুষ না যে আমাকে বলবেন আমি তারপরে আলোচনা করে যাব। তবে একটা বিষয়, সেটা হচ্ছে আবু জেহেল যখন জানতে পারলো সে সাথে সাথেই চলে গেল। যাওয়ার পরে মক্কার উপকণ্ঠে যে সবাইকে ছত্রভঙ্গ করে দিয়ে বলছে, তুমি যেখানে কোরআনের তাফসীর করছো এর অনুমতি নিয়েছো? আমি তো মক্কার লিডার। সঙ্গে সঙ্গেই সে বলছে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন পড়বো, কারণ অনুমতির দরকার নেই। সুবহানাল্লাহ বলেন। কোন পাতি নেতার অনুমতির দরকার নেই। তুমি কে? এই কথা শুনে আবু জেহেল কি মানে সে স্বাভাবিক থাকবে বলেন? সে রাগে গুসসা হয়ে একটা থাপ্পড় মেরে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান চল বাড়াবার সাথে সাথে
কানের পর্দা ফেটে দরদর করে রক্ত প্রবাহিত হচ্ছে। ওই কানে হাত দিয়ে রক্তটা যখন হাত দিয়ে দেখলেন, তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আবু জেহেল, আজকে তোর ক্ষমতা আছে, আজকে তোর লোকবল আছে, এইজন্য তুই আমাকে একটা থাপ্পড় মেরে আমার কানের পর্দা ফাটিয়ে দিলি। আল্লাহ যদি সেদিন করে, তাহলে আমি এক কানে থাপ্পড় না, তোকে আমি দুইটা কানে থাপ্পড় মেরে তোর দুই কানের পর্দা আমি ফাটিয়ে দেব। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, আপনারা জানেন বদরের ময়দানে আবু জেহেলের বুকের উপরে পা দিয়ে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তার মাথাটা দ্বিখণ্ডিত করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এই প্রতিশোধ তিনি নিয়েছিলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, আল্লাহ রাসূল বললেন, হে আব্দুল্লাহ, তোমার মনটা খারাপ কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কোরআনের আন্দোলন করার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল আমাকে মেরে এই অবস্থা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ, শুনে দেখো, এই মক্কার জমিনে মুমিনের রক্ত ঝরেছে, এর অর্থ হলো এই মক্কার জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। আমাদের বলেন না? প্রিয় হাজিরিন, এবার এই জায়গা থেকে এই কথাটা খেয়াল করেন, আল্লাহ রাসূল কি বললেন? মক্কার জমিনে মুমিনের রক্ত ঝরেছে, অর্থ হলো এই মক্কার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কিন্তু তুমি সবর করো। আল্লাহ রাসূল বললেন, ধৈর্য ধরো। প্রিয় হাজিরিন, এই কথাটা আপনাদের সামনে একটু মিলাতে চাই। ইতিপূর্বে স্বৈরাচার শাসক আসুক আর তার আগে যারাই থাকুক না কেন, বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের ভিতরে সবচাইতে মাজলুম নির্যাতিত একটি সংগঠন। প্রিয় হাজিরিন, সুতরাং এই বাংলাদেশ জামাত ইসলামী আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী থেকে নিয়ে শুরু করে আমাদের কেন্দ্রীয় অনেক নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা মানবতা বিরোধী অপরাধের মামলা দিয়ে তাদের ফাঁসি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সুতরাং আমরা এই কথা বলতে চাই, শুধু তিনিই নয়, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, এই মানুষটি অর্ধশত বছর সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়ে বেরিয়েছেন। এনার কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, সে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য তাকে 13টি বছর জেলখানার ভিতরে আটকিয়ে রেখে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? সুতরাং এইগুলি থেকে আমরা বলতেই পারি, রাসূলের কথাটা আমরা বর্তমানে বলতেই পারি, এই বাংলার জমিনে যারা মুমিন তাদের রক্ত ঝরেছে, এর অর্থ হলো